পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বিরতির সম্ভাবনা নিয়ে যখন কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছিল, ঠিক সেই সময়ে নতুন করে যুদ্ধের আগুনে যেন জ্বলে উঠতে শুরু করেছে উপসাগরীয় অঞ্চল। কুয়েত বাহরিনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হরমুজের কেশম দ্বীপে পাল্টা মার্কিন বোমা বর্ষণ। হরমুজের কেশম দ্বীপে এই বোমা বর্ষণ আমেরিকার। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, পশ্চিম এশিয়ার সংঘর্ষ বিরতির সম্ভাবনার মাঝে এবার নতুন করে উদ্বেগ, কি জানতে পারছো? দেখো, আমেরিকা এবং ইরানের মধ্যে আগামী সপ্তাহে সংঘর্ষ বিরতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার মাঝেই কিন্তু পশ্চিম এশিয়াতে নতুন করে অশান্ত হয়ে উঠেছে। বাহরিন এবং কুয়েতে থাকা আমেরিকার সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উল্টো দিকে হরমুজ প্রণালীতে ইরানের যে কেশম দ্বীপ আছে, সেই দ্বীপপুঞ্জ আমেরিকার বিমান বাহিনী তারা বোমা বর্ষণ করেছে লাগাতার সারা রাত, সেটাই জানা যাচ্ছে। মঙ্গলবার দিন রাতে কুয়েত এবং বাহরাইনের দুটো মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ইরান হামলা করে এবং কুয়েতের আল সালাম এবং বাহরাইনের ইশাত বিমান ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলেই ইরানের তরফ থেকে জানা গেছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে স্পষ্ট নয়। যদিও মার্কিন বাহিনীর দাবি হচ্ছে যে তারা ইরানের সবকটা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এই বিষয়ে পশ্চিম এশিয়ার যে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছে, তারা বিবৃতিতে জানিয়েছে ইরান তাদের প্রতিবেশী দেশগুলোর দিকে বেশ কয়েকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে কোনোটাই তাদের লক্ষ্যে আঘাত হানতে পারেনি। মাঝ আকাশে সেগুলো ধ্বংস করা হয়েছে। কুয়েতও সেই একই দাবি করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিভিন্ন ভিডিও ভাইরাল আছে যেখানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করছে কুয়েত বা বাহরিনে, সেই সমস্ত ভিডিও উঠে এসছে। উল্টো দিকে আমেরিকার যারা বায়ু সেনা আছে তাদের পক্ষ থেকেও কিন্তু লাগাতার ইরানের হরমুজ প্রণালীর মধ্যে যে কেশম দ্বীপপুঞ্জ আছে তাতে হামলা চালানো হয়েছে। পাল্টা কিন্তু আইআরজিসিও একাধিক বিমান আমেরিকা ধ্বংস করেছে বলে তারা দাবি করছে। সোমবার থেকেই নতুন করে উত্তেজনা বেড়েছে, কারণ ইরানের রাডার স্টেশন এবং ড্রোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। উল্টো দিকে আমেরিকার একটা এসকিউ ড্রোন ধ্বংস করেছিল ইরান এবং তারপর থেকেই কিন্তু নতুন করে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইরানের দক্ষিণ অঞ্চলীয় যে সিভিক দ্বীপ আছে সেই জায়গা কেশম দ্বীপপুঞ্জ, এই জায়গা কিন্তু লাগাতার আমেরিকা আক্রমণ করছে বলেই কিন্তু অভিযোগ করছে ইরান। ফলে শান্তি চুক্তি যে আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। এর মধ্যে কিন্তু আবার মোস্তফা নিয়ে আমেরিকা মন্তব্য করেছে যে মোস্তফা শান্তি চুক্তির দেখভাল করছে, কিন্তু এটা আমেরিকার তরফ থেকে দাবি করা হয়েছে। ইরান এখনো কিছু বলেনি। আদৌ চুক্তি হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রবল জল্পনা তৈরি হয়েছে, কারণ যেভাবে নতুন করে সংঘর্ষ বিরতির মধ্যেই একে অপরের বিরুদ্ধে হামলা করছে তাতে ভবিষ্যৎ যে ভালো হবে না, এটাই বলছে সবাই। ধন্যবাদ। বিশ্লেষকদের মতে সংঘর্ষ বিরতির আলোচনা চললেও উভয় পক্ষের এই পাল্টাপাল্টি পরিস্থিতিতে আরো জটিল করে তুলছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক বাজারে একটা অস্থিরতা তৈরি করছে। আর শান্তি আলোচনা টেবিলে বসার আহ্বান যতই জোরালো হোক না কেন, বাস্তবে যুদ্ধক্ষেত্র কিন্তু গোলা বারুদের শব্দ এখন পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করছে। তবে দেখার বিষয় হচ্ছে কূটনীতির এই পথ আবারও খুলবে নাকি সংঘাত এবং এই ভয়াবহ রূপ আরো আগামী দিনে বাড়তে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা বিশ্ব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।